নবীজি বলেন, আমার উম্মতেরা, তোর মা তোকে পেটে বহন করেছে বড় কষ্ট করে, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 2 নম্বর, নবী বলেন, তুই যখন পৃথিবীতে আসবে এর আগেই তোর মাথা ছিল উপরে, পা ছিল নিচের দিকে। আমার আল্লাহ বার তাআলা একটা ব্যথা সৃষ্টি করে পা নিয়ে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে। যখন ব্যথা শুরু হয়ে যায়, মায়ের কলি যায় লাথি মেরে সন্তান পৃথিবীতে আসে। মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বাবাজি, মাদের যন্ত্রণা ভোগ করেছে, পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই। মায়ের যন্ত্রণার কথা ভুলে দিবি, দুঃখের কথা ভুলে দিবি। সন্তান আসিয়া যখন ওয়াহ করে কান্না করে, কান্না করতে দেরি, মায়ের যন্ত্রণা কষ্ট ভুলতে দেরি করে না রে। কিন্তু পৃথিবীর কোনো মা বলে নাই, আমার ছেলে পেটে বড় যন্ত্রণা দিয়েছে, আমার মেয়ে পেটে বড় যন্ত্রণা দিয়েছে, আসার সময় লাথি দিয়েছে, আমার কাছে দে, আমার হাতে খুন করব, বলছে নাকি? পৃথিবীর কোনো মা বলে নাই মায়ের অন্তরে এত দরদ দিয়েছে, সন্তান কান্না করতে দেরি, মা সব বলতে দেরি করে না রে। নবী বলেন, আমার উম্মতেরা খবরদার, 2 নম্বর, তোর মা তোকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না, কি খাবো? আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মার বুকের উপর আমি খাবারের ব্যবস্থা করেছি। শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবি এমন খাবার দিয়েছি। আল্লাহ বলেন, তুই পৃথিবীতে আসার পরে তোর মায়ের ভুটা দিয়ে দুধ পান করবি। আমি আল্লাহ একটা সিদ্ধি দিই নাই তোর মায়ের ভুটার ভিতরে, আমি আল্লাহ একটা ছিদ্রি দিই নাই। একটা ছিদ্রি দিলে অনেকগুলা দুধ বাহির হয়ে যেত, তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যাইতিরি। আমি আল্লাহ তোর মায়ের দুধের বুঠার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আমি দুধ বাহির করে খাওয়াইছি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য, গোলামির জন্য। বাবাজি, নামাজ পড়া শুধু ইবাদত নয়, রোজা রাখা শুধু ইবাদত নয়, সবটা একত্রে পালনের নাম ধর্ম পালন। ধর্ম পালনের জন্য বানাইছি। নামাজ পড়া ধর্ম পালন, নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত। এখানে একটার নামও মাইক না, একটার নামও কি মাইক না, সবটার সমষ্টির নাম মাইক, সবটা একত্রে নাম কি? একটা ব্যাটারি, একটা হরেন, তার, স্ট্যান্ড, মাইক্রোফোন, ঠিক কি না? একটার নামও মাইক না, কিন্তু সবটা একত্রে যখন স্টার্ট হবে তখন নাম হবে মাইক। ঠিক সবটা যখন ইসলাম যা আদেশ করেছে পালন করবে, নিষেধ করেছে বর্জন করবে, তখনই ধর্ম পালন হবে। তখন কি হবে? সকালে একটা, বিকালে আর একটা হবে নাকি? জোরে বলে। 100 দিলে একটা কয়, 500 দিলে আর একটা কয়, 1000 দিলে কয় জীবন দিয়ে দিই, আছে না? অভ্যাস খারাপ। অভ্যাস কি? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, শয়তানের দুখায় পড়িয়া নিজের জীবনকে বিলীন করে দিবেন না। দুনিয়ার অমুক অমুকের শত্রু, ও আমার শত্রু স্পষ্ট, কিন্তু বাবা শয়তান প্রকাশ্য শত্রু, এটা স্পষ্ট। তার রাস্তায় গেলে জাহান্নামী হবেন, এই জন্য আমার আল্লাহ সতর্ক করেছে। শয়তান কি? প্রকাশ্য শত্রু, ওই পথে গেলেই দুজক, আর বেঁচে থাকলে জান্নাতে যাওয়া যায়। শয়তানের পথে চলবেন না আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে চলবেন? দেখানো পথে চলতে হবে। জানিয়া না করে মমিন, পৃথিবীতে
আমার আল্লাহ মানুষ বানাইছি, পৃথিবীতে পাঠাইছি বাবা মার মাধ্যমে আমাদেরকে। বাবাজি, আল্লাহর পাওনা আছে বান্দার কাছে, বান্দার পাওনা আছে আমার আল্লাহর কাছে, আছে না? ইমাম হলে মুসল্লির পাওনা আছে গো, মুসল্লি হলে ইমামের পাওনা আছে, বক্তা হলে শ্রোতার পাওনা আছে, শ্রোতা হলে বক্তার পাওনা আছে, ডাক্তার হলে রোগীর পাওনা আছে, রোগী হইলে ডাক্তারের পাওনা আছে, শিক্ষিত হলে অশিক্ষিতর পাওনা আছে, অশিক্ষিত হলে শিক্ষিতের পাওনা আছে, বাবা হলে সন্তানের পাওনা আছে, সন্তান হলে বাবার পাওনা আছে, স্বামী হলে স্ত্রীর পাওনা আছে, স্ত্রী হলে স্বামীর পাওনা আছে। বাবাজি, যে যে অবস্থান আছে প্রত্যেকের কাছে পাওনা আছে। আমার কাছে আপনার পাওনা ভালো ব্যবহার, আমার কাছে আপনার কাছে আমার পাওনা ভালো ব্যবহার। এটা আমাদের কাছে একজন আরেকজনের কাছে পায়। যে ব্যক্তি তার পাওনা আদায় করবে, ইসলাম মেনে নিবে, আমার আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতের গ্রাম দিয়ে বিদায় দিবি। তাহলে পাওনা কারটাকে আদায় করবে, ওটা দুনিয়ায় খায়া বলিছে কতক্ষণ আছে কি না? এরকম হলে চলবে? পাওনা আদায়। সর্বপ্রথম পাওনা হল আল্লাহর পাওনা, সর্বপ্রথম পাওনা আমার আল্লাহর পাওনা আদায় করতে হবে প্রথম। বাবাজি, এরপরে আল্লাহ বলেন তোর পিতা মাতার পাওনা আদায় করবি। প্রথম কার পাওনা? জোরে বলেন কার? আল্লাহ। এরপরে কার পাওনা? পিতা মাতা। আল্লাহর পরে আর কারো কথা বলতে পারতেন না, বলিয়া কেন আল্লাহ পিতা মাতার কথা বলেছে? কারণ হলো জেনে নেন প্রাণের বাবাজি, আল্লাহ যেমন বিনা স্বার্থে বান্দাকে লালন পালন করে, কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে খাওয়ায়, বিনা স্বার্থে বাঁচায়, বিনা স্বার্থে হাঁটায়, ঠিক একটা মা বাবা সন্তানকে বিনা স্বার্থে খাওয়ায়। তাহলে আমার ছেলেটা বড় হোক, কোটিপতি হবে, অনেক বড় শিক্ষিত হবে, অনেক বড় বিল্ডিং বানাবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমার বান্দাটা ভালো হয়ে চলুক, জান্নাতে আসুক, কথা বলেন না? আপনার মতন না, দুনিয়ার সব যদি আল্লাহরে আল্লাহ কয় না, আল্লাহর কিছু আসে যায়? আল্লাহর কিছু আসে যায়? আল্লাহর কিছু আসে যায় না। আমার বাবাজি খেয়াল করেন ভালো করে, কেন আমার আল্লাহ পিতা মাতার কথা বলেছেন? পিতা মাতার বলার কারণ হলে দুনিয়ার যত মানুষ আছে স্বার্থ ছাড়া এক কদম এগিয়ে যায় না রে, মতলব ছাড়া এক কদম যায় না। খালা যদি বেশি আদর করে, মনে করবেন মেয়ে একটা গোছাইব, ঠিক না? যদি এখন খালা বেশি বেশি আদর করে, মনে করেন খালার তো বোন একজন দায়িত্ব পাবে, অত মতলব ছাড়া এত বেশি আদর করবে না। চাচা যদি বেশি এগিয়ে যায়, স্বার্থ একটা আছে, হয়তো জায়গা ভালোটা নিবে, নতুবা চাচত্ব বোন একজন দিবে, কথা বলেন না? অত মতলব ছাড়া সামনে যাবে না। কিন্তু মা বাবা বিনা মতলবে, মতলব ছাড়াই খাওয়ায়, আমার ছেলেটা যেন বড় হয়। মিথ্যা বলছি নাকি? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আমার আল্লাহ পারে তাআলা ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ ক্ষমা করে না রে। মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সব হয়ে যায়। নবী বলেন যতবার তাকাইবা ততটা কবুল হজের সব আমল নামায় পাবারে। আমি ভাবি নাই কি কথা বলবো, আলোচনা বলেছি, যেটা দরকার আল্লাহ বের করে দেয়। 1 মিনিট আগেও ভাবি নাই কি আলোচনা করব, যেটা করি এখানে আসছি, মুখ দিয়ে এটা বের হইতেছি, মনে হয় জাতির দরকার, এই জন্য বলতেছি। খারাপ লাগবে নাকি? এটা দরকার আছে কি না? বাইরে আমার খেয়াল করেন ভালো করে,
রহমতের নজরের ব্যাখ্যা কি? শুনেছেন এতিমের মাথায় হাত বোলাইলে সব হয়। কি হয়? বড় এতিম পাইলে মাথা হাত বোলায়, 5 টাকা জীবনও দেয় না। এই হাত বোলানোর কথা কইছে না, পাইলে গেলে এমনি হে মারবে, এটা না বাবা। সহযোগিতা করার কথা, অর্থাৎ তুমি তার ছায়া হিসাবে, গার্জেন হিসেবে দায়িত্ব নেওয়ার কথা বলছিস। মাথা হাতাইলেই না, অর্থাৎ তার কিছু দিয়ে বলবেন বাবা খাস, এটি তার মাথায় হাত রাখ। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার দিকে রহমতের নজরে তাকার ব্যাখ্যা কি? এইভাবে তাকিয়ে থাকবেন নাকি? এইটা না, এটা না। নজরের ব্যাখ্যা কি বাবাজি? মাকে বলবেন মা লুঙ্গি লাগবে নি, বাবাকে বলবেন লুঙ্গি লাগবে নি, মাকে বলবেন কাপড় লাগবে নি, মাকে বলবেন মা ওষুধ লাগবে নি, বাবাকে বলবেন বাবা পাঞ্জাবি লাগবে নি, অজু করবানি, নামাজ পড়বানি, বাবা আঙ্গুর খাইবানি, কি খাইবা, কোন গুস্ত খাইবা। এইভাবে যতবার দয়ার নজরে তাকাবেন, যতটা সেবা করবেন, ততটা কবুল হজের সব আমল নামায় পাবে, ততটা কবুল হজের সব আমল নামায়। তাহলে এই রহমতের নজরের দরকার আছে কি না? জোরে বলে। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। অপ্রাণের বাবাজি, যে মা বাবা রাত যখন হয়ে যায় দুজন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমায়, রাত যখন হয়ে যাবি মা বাবা দুইজন খুশি হইয়া যখন ঘুমাবে, আবার ফজরের সময় খুশি হইয়া যদি ঘুম থেকে ওঠে দুজন, আমার আল্লাহ ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দিবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, 2জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে নবীজি, আমার মাকে আমি আদর করি ঠিক, বাপকে আদর করি ঠিক, তারা আমার সাথে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না, তাহলে কি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহ নবী 3 বার বললেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বলেন যদিও তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করে না, খবরদার তারপরও তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না রে। মা বাবা যদি ভালো ব্যবহার না করে, ইনসাফ না করে, আমার আল্লাহ ওই মা বাবার বিচার করবি। তুমি বিচার করার কোনো অধিকার রাখো? বিচার করবে কে? জোরে বলেন কে? ইনসাফ না করলে আপনারও জবাব দিতে হবে। বাবা মা হয়ে যদি সন্তানের প্রতি ইনসাফ না করে, এ তো পার পাবেন না। এ তো পার কি? ইনসাফ করতে হবে। কিন্তু কোনো মা বাবা প্রতি সন্তান জুলুম করতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন কন্যা সন্তান হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, নবী, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী। ওগো দয়াল নবীজি, আমার মা মুশরিকা, শিরক করে, আপনাকে মানে না, আল্লাহকে মানে না। নবীজি, ওই আমার মুশরিকা মা আমার পাশে আসে গো নবীজি, তার সাথে আমি কেমন ব্যবহার করতে পারি, তার সাথে কেমন আচরণ করতে পারি? দয়াল নবী বললেন, আসমারি, যদিও তোমার মা মুশরিকা, শিরক করে, তারপরও তোমাকে গর্ভধারণ করেছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছি, দুধ পান করাইছি, খবরদার ওই মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। মুশরিকা হতে পারে, তার সাথেও ভালো আচরণ করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বিবাহ করেছেন। বাবাজি বিবির সাথে বড় মহব্বত, কিন্তু তার বাবা দেখতে পারেন না ওমর। নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে ওমর যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমারে ভালোবাসে, আমিও আমার বিবিরে ভালোবাসি, কিন্তু নবীজি আমার বাবা ওমর বলে আমার বিবি নাকি ভালো না, তারে তালাক দেওয়ার কথা আমার বাবা বলে। বিবি রাখলে আমার বাবা বেজার, বিদায় দিলে বাবা খুশি। এখন কি করব নবী, ফয়সালা দেন।
নবী বলেন, যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। জোরে কর না সুবহানাল্লাহ। আমার কথা আবার 1 2 3 কইলেন না বাড়িতে। আমি তালাক দেওয়ার কথা কইছি না, গুরুত্ব বোঝানোর জন্য বলেছি। কি বোঝানোর জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। তালাকের সরাসরিতে যাবেন না, দিয়ে আবার ছায় ঘুরে আনতে, পরে যে না হয়। তালাক না হলো দুঃখাবাজের সঙ্গ লাভ করে প্রতারণা দিয়ে বিবিকে ঘরে নেয়, মূলত হয়ে গেছে তালাক, হয় জেনা, জন্ম হয় হারামজাদা। কথা বলেন না। আমি রাগ করছেন নাকি? রাগ করছেন? রেগে গেলেন তো হেরে গেলেন। গ্রামদেশি গরম বাতি বিলাই বেজার, হক কথা আহাম্মক বেজার। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী খেদমত করব কার? নবী বলেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, এরপরে কি? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা মান, তারপরে কি? কালা উম্মুকা, তোমার মার। চতুর্থবার বলে কার খেদমত করব? নবী বলেন, কালা আবুকা, তোমার পিতার। এরপরে পঞ্চমবার বলে, নবী খেদমত করব কার? নবী বলেন, কালা আদনাকা, আদনাকা। তারপরে তোমার পাড়া প্রতিবেশী সেবা করবা। একটু চিল্লায় বলি মারহাবা। 3 বার বলেছে। কার কথা বলেন না? একবার কার কথা, আর একবার কার কথা? প্রতিবেশীর কথা। দয়াল নবীজি মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা একবার বলেছে। মায়ের কথা 3 বার কেন নবী বলেছেন? বাবার কথা একবার কেন বলেছেন? তাহলে মায়ের মর্যাদা বেশি নাকি বাবার মর্যাদা কম নাকি? বাবারে বেশি করে, মাকে বেশি করে খাওয়াবেন নাকি? বাবাকে উপবাস রাখবেন নাকি? এই জন্য নবী 3 বার বলেন নাই, একবার বলেন নাই। বাবা মা দুজনের সেবা সন্তান করতে হবে, ভালো আচরণ করতে হবে। নবীজি 3 বার কেন বলেছেন? মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে। 3টা যন্ত্রণার কথা বলতে নবী 3 বার বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, এই জন্য বাবার কথা একবার বলেছি। মায়ের মধ্যে কয়টা যন্ত্রণা? বাবার মধ্যে, মায়ের মধ্যে 3টা যন্ত্রণা। আমি আপনি যেদিন মায়ের পেটে গিয়েছি, মা ভাত খেতে পারে না, ঘুমাতে পারে না, বমি হয়, অশান্তি। বাবা পেটের মধ্যে একটা জীবন্ত মানুষ, আর একটা বাচ্চা পেটে নিয়েছে। বাবাজি নবীজি বলেন, যেই মা সন্তান পেটে বহন করার কারণে খাবার খেতে পারে নাই, ওই মা 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব আমল নামায় পেত, মাদের সন্তান পেটে রাখিয়া খাবার খেতে পারে নাই, 10 মাস নফল রোজা রাখার সওয়াব আমল নামায় পাবি। ভাই বিটি সারাদিন ডিস দে, হ্যাঁ কি দেখি? ডিস দে। ডিস দেখলে সওয়াব হইব? বহু মহিলা আছে স্বামীর ঘরে আয় না, আসে না, কয় তোর ওরে ডিস নাই। কতখানা আছে কি না? ভিডিও আটকা পড়ছে বাবার বাড়ি। আমি আসবা না, আসবো কেমন? একা একা সময় পাস না, সময় নাকি পাশে। তোমার আনবো না, তোর মতন কত জামাই আয়ার যায় বেটা, ইন্নালিল্লাহ, এইটা কি কস? হ্যাঁ, এরকম আছে কি না? সবাই নাকি? সবাই না, ভালো মানুষ আছে, ভালো মা বোন আছে না? অবশ্যই আছে। ভালো পুরুষ আছে, ভালো নারী আছে। সবাই খারাপ না, সবাই কি খারাপ না। যারা খারাপ তাদের কথা কইছি, ভালোর কথা কইছি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। 10 মাস নফল নামাজ পড়লি দাঁড়ায়া দাঁড়ায়া যে সব হতো, মাদে ঘুমাইতে পারে নাই, আমার আল্লাহ ওই মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজের সব দিয়ে দিবি। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোর মা তোকে পেটে বহন করেছে বড় কষ্ট করে, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 2 নম্বর নবী বলেন, তুই যখন পৃথিবীতে আসবে এর আগে
তোর মাথা ছিল উপরে, পা ছিল নিচের দিকে। আমার আল্লাহ বারতালাম একটা ব্যথা সৃষ্টি করে পা নিয়ে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে। যখন ব্যথা শুরু হয়ে যায়, মায়ের কলি যায় লাথি মেরে সন্তান পৃথিবীতে আসে। মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বাবাজি মাদের যন্ত্রণা ভোগ করেছে, পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, মায়ের যন্ত্রণার কথা ভুলে দিবি, দুঃখের কথা ভুলে দিবি। সন্তান আসিয়া যখন ওয়াহ করে কান্না করে, কান্না করতে দেরি, মায়ের যন্ত্রণা কষ্ট ভুলতে দেরি করে না রে। দুনিয়ার কেউ কেউ আঘাত করলে, বিরোধিতা করলে প্রতিশোধ নেয়, রাস্তায় পেলে আক্রমণ কর বলে কি না। কিন্তু পৃথিবীর কোনো মা বলে নাই আমার ছেলে পেটে বড় যন্ত্রণা দিয়েছে, আমার মেয়ে পেটে বড় যন্ত্রণা দিয়েছে, আসার সময় লাথি দিয়েছে, আমার কাছে দে, আমার হাতে খুন করব, বলছে নাকি? পৃথিবীর কোনো মা বলে নাই মায়ের অন্তরে এত দরদ দিয়েছে, সন্তান কান্না করতে দেরি, মা সব বলতে দেরি করে না রে। নবী বলেন আমার উম্মতেরা খবরদার, 2 নম্বর তোর মা তোকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 3 নম্বর আমি আপনি যখন পৃথিবীতে এসেছি ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না, কি খাবো? আল্লাহ বলেন আমার বান্দা বান্দি, তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মার বুকের উপর আমি খাবারের ব্যবস্থা করেছি। শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবি এমন খাবার দিয়েছি। আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার পরে তোর মায়ের ভুটা দিয়ে দুধ পান করবি। আমি আল্লাহ একটা সিদ্ধি দিই নাই তোর মায়ের ভুটার ভিতরে, আমি আল্লাহ একটা ছিদ্রি দিই নাই। একটা ছিদ্রি দিলে অনেকগুলা দুধ বাহির হয়ে যেত, তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যাইতিরি। আমি আল্লাহ তোর মায়ের দুধের বুঠার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আমি দুধ বাহির করে খাওয়াইছি। আরো ধরে কর না। এরপরে বলেন আমি হালকা মিষ্টি দিয়েছি, হালকা পাতলা করে দিয়েছি, বেশি গাঢ় করে দিলে হজম করতে পারবে না, কারণ তোর স্বাস্থ্য দুর্বল। বাবাজি এই জন্য আল্লাহ বলেন আমি হালকা পাতলা করে দিয়েছি। কত দুধ খেয়েছেন জানেননি? কত দুধ খেয়েছি মায়ের, বাবাজি মায়ের বুক থেকে কত দুধ খেয়েছি। নিম্নে 2 বছর সবচেয়ে কম দুধ যে বাচ্চা খেয়েছে, নিম্নে কম দুধ সবচেয়ে কম যে 2 বাচ্চা খেয়েছে 2 বছরে, আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। আরো জোরে বলি, আর যদি বেশি কেউ খেয়ে থাকে 40 মণ দুধ পান করেছে। আল্লাহু আকবার বলেন না। সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে 9.5 মণ নিম্নে খেয়েছে, উপরে যারা খেয়েছে 40 মণ খেয়েছে। নবী বলেন তোর মা তোকে দুধ পান করাইছে বড় কষ্ট করে রে, তোর মা তোকে কোলে নিছি, তোর জবান ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না রে। আমি আল্লাহ তোর মায়ের মধ্যে আমি মহব্বত ভালোবাসা দিয়েছি। তুই যখন ওয়াহ করে কান্না করতি তোর মা বুঝতো আমার সন্তানের খিদা লেগেছে, হাজারো কাম ফেলে দিয়ে আসিয়া, কাজ ফেলে দিয়ে আসিয়া কুলে লইয়া দুধ পান করাইতো। নবী বলেন উম্মত খবরদার, তোর মা তোরে দুধ পান করাইছে বড় কষ্ট করে, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও নারী। 4 নম্বর নবী বাবার কথা একবার বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি বাবা খরচের হিসাব করছি, ইনকাম বেশি করেছি। বাবা বাবাদি রৌদ্রে শুকাইছে, বৃষ্টি ভিজেছে, রৌদ্রে শুকাইছে, প্রবাসী জিন্দিগি করেছে, টালা গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, কত পরিশ্রম করেছে বাবা, মেহনত করিয়া ইনকাম করেছে, সন্তানকে লালন পালন করবি। কথা বলেন না। দিন রাত্রি দিন করেছে শুধু সন্তানরে বড় বানায়, ঠিক কিনা বলে? জোরে বলে। এই জন্যই ঘোরাইছে আমার ছেলেটা যেন সুখী হয়, আমার ছেলেটা যেন আরামে থাকে, ভালো একটা প্রতিষ্ঠানে পড়াইতে পারে।
কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জামিল, তোমার বাবা তোমারে খাওয়াইছে বড় কষ্ট করিয়া, ঘর বানাই দিছি, জায়গা রেখে দিয়েছে। নবী বলেন তোর বাবা বহু পরিশ্রম করে তোরে খাওয়াইছি, এটা বাবার মধ্যে একটা যন্ত্রণা। খবরদার ওই বাবার সাথে খারাপ আচরণ করিও নারী। পাড়া প্রতিবেশীর খবর নিতে হবে। 5 নম্বর, পাড়া প্রতিবেশীর খবর নিতে হবে। দিনে নবী বলেন যেই ব্যক্তি পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর নিল না, নবী 3 বার বলেছেন মমিন না, মমিন না, মমিন না। তুমি যদি 50 বছর হজ করো, 70 বছর জিকির করো বাবাজি, পাড়া প্রতিবেশীর খবর যদি না রাখো, নবী বলেন মমিন হতে পারবা না রে, মমিন হতে পারবা না। দয়াল নবী বলেন ও এলাকার মা বোনেরা ভালোভাবে শুনে নাও, নবীজি বলেন তোমরা যখন তরকারি পাকাবা, তরকারিতে একটু ঝুল বেশি করে দিবা, শুকনা করে খাবার পাখায় নারী। নবী বলেন একটু ঝুল বেশি করে দিবা। কেন জানো নি? পাশের ঘরে গরিব মানুষ একটা প্লেট পাঠাই দিলে তোমার ঘর থেকে সহযোগিতা পেতে পারে রে। খেলে কি হবে? তার জীবন রক্ষা পাবে। পাতলা ঝুলে তোমারও জীবন রক্ষা পাবে। ঠিক কিনা বলে? ভোনা খেতে খেতে ডাক্তার কো কলেরা ধরছে মিয়া, আর খাইতে পারবা না? ডাক্তার কো কি খাইবো? ডাক্তার কো সকালে রুটি আর বিকালে রুটি। কো স্যার ভাত খাওয়ার আগে পাবো না পরে খাবো? কত বড় রাক্ষস! ভাত খাওয়ার আগে খাইতো না পরে খাইতো? পরে 1 সপ্তাহ পরে আরও বাড়ছে স্বাস্থ্য। ডাক্তার সাহেব কয় কি খবর, আরও বাড়ছে কেন? আমি তো রুটিই খাই স্যার। কয়টা খাও? 10-12টা খাই। কটা খায়? 10-12টা। খাইলে উপায় আছে? কথা বলেন না আমার বানের বাবাজি। এই জন্য খেয়াল করেন ভালো করিয়া, পাড়া প্রতিবেশীর খবর নিবারে, পাড়া প্রতিবেশীর খবর নিবা, মা বাবার খবর রাখবা, মা বাবাকে যতন করবা, আদর করবারি বাবাজি, মা বাবার সেবা করবা, খেদমত করবারি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত, উনি বলেন 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে পড়েছে। একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দিয়েছে। 3 বন্ধু গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছে। এক বন্ধু আরেক বন্ধুরে ডেকে বলেন, রে বন্ধু, এমন জায়গায় ধরা খেয়েছি, পৃথিবীর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না রে। আল্লাহ যদি উদ্ধার না করে, পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। একজন আরেকজনকে বলে, রে বন্ধু দেখ, জীবনে কোন ভালো আমল নি করছ, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর, মুনাজাত কর, এর উসিলায় আমার আল্লাহ মুক্তি দিতে পারে। মারহাবা বলি, আরো জোরে বলি। জোরে কইলে শয়তান দৌড়ে। জোরে কইলে শয়তান কি? কারণ আশেপাশে শয়তান ঘুরতেছে, কারে কারে বার করা যায়। এমনও লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটার পেট ফুটবলের মতন গুলুই যায়। হে বেটারে ডাকতেছে বাইর থেকে, বেটা বেরোস না, বহুত কান বইস, একটা টান দে, আবার যাইস না। কথা আছে কি না? হ্যাঁ, টানেননি আপনারা? আরে বাবা, সুখ টান মারে, শেষ টান মারতে মারতে যদি আজরেল আসে, ইমান নিয়ে মরা সম্ভব হবে না। কারণ দুজকির মুখে আগুন, বিড়ি যারা খায় তাদের মুখে আগুন। কথা বলেন না? আল্লাহ বলেন তোর জীবন মৃত্যুর দিকে ঠেলে দিস না। মৃত্যুর দিকে কি মানে? জীবনকে মরণের দিকে ঠেলে দেওয়া হারাম। মরণের দিকে ঠেলে দেওয়া কি হারাম। আর সিগারেটের প্যাকেটে লেখা থাকি ধূমপান মৃত্যু ঘটায় দেয়। যে খায় ইচ্ছা করে মরণ ঘটায়। কথা শোনা, ইচ্ছা করে কি মরণ ঘটে। যে খায় 12টা বাজা নিয়েছে, আল্লাহ কিছু বাজাইতেন না, কম বাজে। কথা শোনা, জোরে কন। আবু দাউদ শরীফের হাদিসে আসছে যে যেই জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে আমি দেখছি, একসাথে যদি 10টা খায়
মানে একটার পর আরেকটা, একটার পর আরেকটা নেশা হয়ে যায়। কি হয়ে যায়? নেশা হয়ে যায়। সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা হালাল না হারাম? যেটা জীবন ধ্বংস করে এটার তালাক দেয় না। বউ একটু বাঁকা গেছে, কত 14 তালাক দিন, কথা না, আকল কই গেছে, সব ব্যাককল হয়ে গেছে। আমার বানের বাবাদীপ, এক বন্ধু আরেক বন্ধুরে ডেকে বলে, বন্ধু দেখ, জীবনে কোনো ভালো আমল করছো নি, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে মোনাজাত কর, আমার আল্লাহ এর উসিলায় মুক্তি দান করতে পারে। এক বন্ধু বলে, আল্লাহ গো, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরিয়া ছাগলের দুধ দহন করতাম। আমার নিয়ম ছিল প্রতিদিন সর্বপ্রথম আমার মা বাবারে আমি খাওয়াইতাম, তারপরে সন্তানরে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, আমার মা বাবা ঘুমায় পড়েছি, দুধ দহন করিয়া দেখি মা বাবা ঘুমায় পড়েছে, কিন্তু মা বাবাকে না খাওয়াইয়া আমি কাউকে খাওয়াই না। সারা রাত আমার মা আমার বাবা ঘুমেছিল, সন্তান কান্না করেছে, আমি খাওয়াই নাই। সকাল যখন হয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে মা বাবারে খাওয়াইছি, ছেলে সন্তানরে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ গো, ওই দিনই নেক আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মায়ের সেবাটা, বাবার সেবাটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহাত থেকে মুক্তি দান করো। গুহাত থেকে কি দান করো? আল্লাহ বলেন, রে ফেরেশতা, যা গুহার পাথরের 3 ভাগের 1 ভাগ পাথর সরায়া দে। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, তারে আমি বড় পছন্দ করতাম, সে আমাকে কোনো পাত্তা দিত না। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়িয়া 100 টাকা ধার নিতে আমার কাছে এসেছে। আমি বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হলাম। আমার বোনও এত বেখায় দায়, 100 টাকা নিতে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরে যখন বেবিচার করার জন্য ঢুকে পড়লাম, তখন আমার বোন বলে, ভাই, চাচাতো বোন ডেকে বলে, ভাই রে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে ঘরে পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। কিয়ামতের দিন জিনার গুনানে মালিকের আদালতে কেমনে মুখ দেখাবারে। সাবধান, ভয় করো, ভয় করো। আল্লাহ গো, ইচ্ছা করলে ওই দিন আমি জেনা করতে পারতাম, বেবিচার করতে পারতাম। ওই দিন আমার বোন যখন, চাচাতো বোন যখন তোমার ভয় আমারে দেখাইছে, সেই সময় আমি দরজা খুলিয়া তোমার ভয়েতে বের হয়ে এসেছিলাম। ইচ্ছা করলে বেবিচার করতে পারতাম, তোমার ভয় সেদিন বেবিচার থেকে আমাকে রক্ষা করেছে। আল্লাহ গো, ওই দিনের ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় মুক্তি দান করো। আল্লাহ বলেন, ফেরেশতা, পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ সরাইয়া দেন। মারহাবা বলেন না। তৃতীয় বন্ধু বলে, ও মালিক, আল্লাহ, আমার ঘরে একটা লোক সারাদিন কাজ করি তো গল্লা, প্রতিদিন কাজ করতো, বিকালবেলা 1 পারাক চালের বিনিময়ে কাজ করতো। একদিন সারাদিন কাজ করিয়া ডেকে, গো মনিব, আমার পাওনাটা আমারে বুঝাইয়া দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া 1 পারাক চাল তাকে দিয়ে দিলাম। সে হাতে লইয়া বলে, মনিব রে, মনিব, আমার এখন দরকার নাই, তোমার কাছে আমি আমানত রাখতেছি, যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব। আল্লাহ গো, বহুদিন হয়ে যায়, তার আমানত আমার কাছে রেখেছে, সে নেয় না। আমি দেখলাম তার আমানত নষ্ট হয়ে যাবে, বাজারে বিক্রি করে আমি ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখাল রাখলাম। বহুদিন পরে ওই আল্লাহর বান্দা আসিয়া কয়, আল্লাহর বান্দা, বহুদিন আগে আপনার কাছে 1 পারাক চাল আমি আমানত রেখেছিলাম, আমার আমানত আমি ফেরত চাই। কন্যা সুবহানাল্লাহ। তখন আমি ডেকে বললাম, আরে আল্লাহর বান্দা, সামনে যে দেখ গোয়াল ঘরে গরু আছে, সব গরুগুলা নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন না। গরুগুলা নিয়ে যা। সে বলে, মনি,
ঠাট্টা কেন করো, মস্কারি কেন করো রে? আমি এক পারাক চাল পাই, কেন রে গরুগুলা নিয়ে যাব রে? আমরা আমানত যদি রাখতো, বেটা কইলেন কোন দিন রাখছিলে? কথা হয় না, কি কইল নে বেটা? সাক্ষী কেটা বেটা? কোন বাবা সব সাক্ষী তো নাই। কোন দিন রাখছিলে? হিল্লে খাইছে না কুত্তায় খাইছে, কেটা যায়? কথা বলেন না, কইব কি না? টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয়, তার কাছে যায় তার কথা কয়। ইমানের দাম কত? যার আমানতদারি যত। কথা বলেন না, যার আমানতদারি যত তার ইমানের দাম। কেউ যদি বাবাজি মসজিদের সামনে যে কোনো জায়গায় রাস্তাঘাটে 500 টাকা পেয়ে কয় কার টাকা, কার টাকা, বাবাজি 1000 পেয়ে বলে না পকেটে আস্তে করে ভরে, নবী বলেন এর ইমানের দাম হলো 500 টাকা। ইমানের দাম কত? 1000 পেয়ে বলেন কার টাকা, 2000 পেলে বলে না এর ইমানের দাম 1000 টাকা। 1 কোটি পেয়ে বলে কার টাকা, তার ইমানের দাম 1 কোটি টাকা। যার যত আমানতদারি আছে তার ইমান তত মজবুত আছে। যার যত আমানতদারি আছে তার ইমান তত মজবুত আছে। কথা বল ঠিক কিনা? যার আমানতদারি নাই তার ইমানের ধারও নাই। তখন লোকটা ডেকে বলে, মালিক আল্লাহ, ইচ্ছা করলে আমি 1 পারাক চাল দিয়ে তারে বিদায় দিতে পারতাম, 1 পারাক চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম, না দিয়ে গোটা আমানতদারিতে বিদায় দিয়েছি। ওই আমলটা যদি, ওই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহাত থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা যাও রে, পাথরের বাকি অংশ সরায়া 3 বন্ধুরে হাতে দরিয়া দরিয়া গুহাত থেকে উঠায় দাও। সুবহানাল্লাহ কন্যা। আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করে, ও বাবাদীপ, মা বাবার সেবা বেশি বেশি করে করবেন, খেদমত বেশি বেশি করে করবেন। মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত। মা তোমার জাহান্নাম, বাবা তোমার জাহান্নাম। যার মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে, তার ঘরে মক্কা মদিনা আছে। 3টা নাম মুখে নিতে বড় ভালো লাগে, আল্লাহ নামে জিকির করতে বড় ভালো লাগে, নবী নামে 2 নম্বর দুরুদ পড়তে ভালো লাগে, 3 নম্বর সন্তানের বয়স 80 যদি হয়ে যায় মা বাবা বলতে তার মুখে ভালো লাগে। লাগে কি না? মা বলতে, বাবা বলতে সন্তান কখনো লজ্জাবোধ করে? করে নাকি? অনেক আছে বেহায়া হয়ে গেছে, ভালো মানুষের কাছে না, বেহায় মা বাপরে বুড়া বনি কয়, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা কয়। কথা বলেন আছে কি না? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বলা যায় আছে, সম্মানার্থী বলবেন, তো মা বাবার তো আগে ডাকতে হবে। কথা বলেন ঠিক কি না? শ্বশুর শাশুড়ি তো তোমার জন্মদাতা না, যে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, শ্বশুরের নাম বলবেন না। কথা বলেন না, নিজের পিতার পরিচয় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি। এক যুবক আসিয়া বলে, নবীজি অগমায়ের নবী, মারাত্মক অপরাধ করেছি, অন্যায় করেছি, কেমনে ক্ষমা হবে গো নবীজি? নবী বলেন, তোমার বাবা চিনি? কয় না না নবী নাই। মা চিনি? কয় মাও নাই। নবী বলেন, তোমার মায়ের বোন খালা চিনি? ইয়া রাসূলুল্লাহ, আমার খালা আছে। যাও খালাকে সেবা করো, খালা বলে ডাক দাও, আদর করো, খালা খুশি হইয়া যদি দোয়া করে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। খালা দোয়া করলে যদি মালিক ক্ষমা করে, মা দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলে? প্রাণের বাবাজি, আরেক ব্যক্তি বলে, নবী ধ্বংস হয়ে গেছি, আল্লাহ ক্ষমা করবেনি। নবী বলেন, তোমার মা চিনি? কয় না মা নাই। বাবা চিনি? কয় বাবা নাই। বাবার ভাই চাচা চিনি? কয় চাচা আছে। যাও যাও চাচারে চাচা বলে ডাকো, চাচাকে আদর করো, যতন করো। চাচা খুশি হইয়া আল্লাহর কাছে যখন দোয়া করবে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। আরো জোরে বলি, বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? যুবক ছিলেন,
মা রাতের বেলা বলে পানি, উঠিয়া দেখে ঘরে পানি নাই, বহু দূরে পানি আনতে গিয়েছে, আসিয়া দেখে ঠান্ডা রজনী, মা ঘুমায় পড়েছে, মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠিয়ে দেখে বাইজিৎ দাঁড়ায় আছেন। বাবা কেন রে তুমি দাঁড়ায় আছো? মা বহু রাত গভীর রজনী পানির কথা বলেছিল, পানি আনতে দেরি হয়েছে, আর ঘুমাই নাই, মা আর ঘুমাই নাই, শিওরে দাঁড়িয়ে আছি, কখন আবার বলো দিতে দেরি হবে, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য গো মা দাঁড়িয়ে আছি। বাইজিৎ বুস্তামির মা খুশি হইয়া বাইজিৎ বুস্তামিকে কম্বল দিয়ে ঘুম পাড়াইয়া নামাজের বিছানায় বসিয়া আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি খুশি হয়ে যাও। আমি দোয়া করি আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। উনি আজও এই বাইজিদের নাম মানুষ যাবে, পিছনে হলো মায়ের দোয়া। পিছনে কার দোয়া? মায়ের দোয়া। মার কাছ থেকে দোয়া নিবেন। যারা বেয়াদবি করেছেন বাবাজি, ও বাবাজি, মা বাবার দিল এত নরম, এত নরম দিল রে বাবা, ক্ষমা চাইতে দেরি, মা বাবা ক্ষমা করতে দেরি করবে না রে। নবী বলেন, সাধারণ কোনো কষ্ট যদি মা বাবার জন্য করো, আসিয়া বলিও না মা তোমার জন্যই পরিশ্রমটা করেছি, মারে তোমার জন্য ঢাকা থেকে আমি পরিশ্রম করে এসেছি ঈদ করার জন্য। সামান্য দুঃখের কথা মা বাবার সাথে শেয়ার করতে নবী নিষেধ করেছে। মা বাবার জন্য কঠিন পরিশ্রম যদিও করো, মার কাছে বলবা না মা তোমার জন্য এত মেহনত আমি করেছি, বাবা তোমার জন্য এত মেহনত করেছি, কারণ জানোনি তোমার মা পেটে বহনের কষ্টের কথা তোমাকে বলে নাই, প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোমাকে বলে নাই, তোমার মা দুধ পানের কষ্টের কথা তোমার কাছে বলে নাই। এই জন্য খবরদার সন্তান, সামান্য কষ্ট করে মা বাবার জন্য দুঃখ শেয়ার করিও নারী। ভাই আর পারতাম না, করতাম না, বাঙ্গালি আছে কি না? বলে কি না? উষ্টাই লিব বেটা, সব উড়াই লিব, আছে কি না? বলে আমি কেন খাওয়াবো, তোমার তো আরেক ছেলে আছে সে খাওয়াবো। বেহায়া বেটা, তুই খাওয়াবে আরেক বেটার কেন কথা কথা না, আরেক ভাই কেন খাওয়াবি? হ্যাঁ, এই টাক্কাদা কি চলবে না? তুমি খাওয়াবা মেয়া, তোমার দায়িত্ব পিতা মাতাকে খাওয়ানো। তুমি আফসুস করে বলবা আমার মা বাবা আমার ঘরে খাবে না, বলিয়া কয় ওর ঘরে দাও, আমার ঘরে খেয়ে। প্রতারক, কথা বলেন ঠিক কিনা? এই প্রতারণা ছাড়তে হবে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, বৃদ্ধাশ্রমে যত বাবা মা থাকে সব শিক্ষিত লোকের মা বাবা, কথা হয় না? ঈদের সময় বাবা সংবাদ সম্মেলন করে, সাংবাদিকরা সাক্ষাৎকার দেয়, বলে একজন ডিসির বাবা আর একজন এসপির বাবা। সে বলে সেও নাকি নিজে বড় সরকারি কর্মকর্তা ছিল। বলে কেন বৃদ্ধাশ্রমে এসেছো, কে এখানে ভালো? ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, খবর নেওয়ার কেউ থাকে না, এখানে নিয়ম মেনে ওষুধ খাওয়ানো হয়। ওর মতন ব্যয় আর কে করতে পারে? লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত বানাইছি, 500 টাকা খরচ করে কোরআন পড়ায় নাই। যদি কোরআন পড়াইতো ওই ছেলে বৃদ্ধাশ্রমে রাখতো? রিস্কাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কথা হয় না? আছে নাকি? থাকলো বেকায়দা দিতে পারে, কিন্তু খুব কম নাই যত বৃদ্ধাশ্রমে ধনী ঘরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, মা এমন মা, বাবা এমন বাবা, তোমার জন্য যদি দোয়া করি করতে দেরি, কবুল হতে দেরি না। মুস্তাজাবুদ দাওয়াত 3 ব্যক্তি, মুসাফির ব্যক্তি, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। 2 নম্বর, বাবাজি নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার ওই ব্যক্তি বাবা, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। 3 নম্বর, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না রে। আরো জোরে বলি।